আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সাইবার বাংলা ইউটিউব চ্যানেলে। আমি ফয়সাল আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উই আর ন্যাশনাল চ্যাম্পিয়ন। আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম সাইবার সিকিউরিটি ক্যাটাগরিতে। পাশাপাশি আমরা শেয়ার করব আমরা বাংলাদেশের প্রথম টিম যারা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি কন্টেস্টে অংশগ্রহণ করতে চাচ্ছে ইনশাআল্লাহ 2022 সালের অক্টোবরে চায়নাতে। সেই বিষয়টা আপনাদের সাথে আমরা শেয়ার করব এবং শেয়ার করব আমরা কিছু টিপস এন্ড ট্রিক কিভাবে আপনারা মূলত এই কন্টেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারেন। তারপর আপনাদের সাথে আমরা এক্সপেরিয়েন্স শেয়ার করব এবং কিছু রিসোর্স শেয়ার করব, যে রিসোর্স শেয়ার করার মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে কিভাবে মূলত বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি কন্টেস্টগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। ওকে, তো এই বিষয়গুলো শেয়ার করার আগে প্রথমে আমরা শেয়ার করব আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন টিম মেম্বার যারা ছিলেন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। ওকে, তো আমরা আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন টিমে যারা ছিলেন তারা হচ্ছেন মুক্তাকিম চৌধুরী সিফাত। উনি মূলত চট্টগ্রাম মেডিকেলে পড়াশোনা করছেন। একটা খুবই মজার বিষয় এবং একটা মোটিভেশনের বিষয় হচ্ছে উনি আমাদের সাইবার বাংলার একজন প্রতিনিধিত্ব। উনি মূলত চট্টগ্রাম মেডিকেলে এমবিবিএস এ কিন্তু পড়াশোনা করছেন, কিন্তু এমবিবিএস এ পড়াশোনা করে অর্থাৎ মেডিকেলে পড়াশোনা করে উনি সাইবার সিকিউরিটির কাজ করছেন এবং ওখানে কিন্তু ভালো করছেন। অর্থাৎ আমাদের চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন কিন্তু উনিই ছিলেন। তারপরে আমাদের টিম মেম্বার যিনি ছিলেন উনি হচ্ছেন ইফাদুল ইসলাম। তো উনিও মানে পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো আমাদের সাইবার বাংলার পক্ষ থেকে ওনারা মূলত এই কন্টেস্টে অংশগ্রহণ করেন এবং ওনারা কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়ন, অর্থাৎ বলতে পারেন যে সাইবার বাংলা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা এখানে একটা মজার বিষয় অর্থাৎ শিখার বিষয় হচ্ছে যে মুক্তাকিম চৌধুরী সিফাত উনি কিন্তু চট্টগ্রাম মেডিকেলে পড়াশোনা করছেন। তো আমাদের জন্য একটা মোটিভেশনের বিষয় হচ্ছে যে মেডিকেলের একজন স্টুডেন্ট যদি সিকিউরিটির কাজ শিখতে পারে, কারণ মেডিকেলে কিন্তু সিকিউরিটির কাজ শেখায় না, ওখানে আপনাকে মেডিকেলের বিষয়গুলো কিন্তু শেখানো হচ্ছে। সার্জারি, মেডিসিন নিয়ে ওখানে পড়াশোনা করা হচ্ছে, বায়োলজিক্যাল, কেমিস্ট্রি রিলেটেড বিষয়গুলো ওখানে থাকে। ওখানে কিন্তু ফিজিক্সের তেমন কোনো বিষয় না, ম্যাথের তেমন কোনো বিষয় নাই। কিন্তু ওই বিষয়গুলো না শিখেও সে সিকিউরিটিতে ভালো করছে এবং আমাদের সাইবার বাংলার পক্ষ থেকে কিন্তু ওনারা ন্যাশনাল চ্যাম্পিয়ন হলে। তো আপনি যদি স্কুলের স্টুডেন্ট হন, আপনি যদি মাদ্রাসার স্টুডেন্ট হন, আপনি যদি মনে করেন যে প্রফেশনাল না কিন্তু আপনি নন টেকনিক্যাল যারা আমাদের ভিডিওটা দেখছেন, তাদের জন্য একটা মোটিভেশনের বিষয় হচ্ছে মেডিকেলের স্টুডেন্ট যদি আজকে ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পারে এবং ইন্টারন্যাশনাল কন্টেস্টে যাওয়ার জন্য মানে বাংলাদেশ সরকার থেকে মানে সিলেক্ট হতে পারে, তাহলে আপনি নন টেকনিক্যাল পারসন অথবা স্কুলের স্টুডেন্ট অথবা কলেজের স্টুডেন্ট হয়ে কেন পারবেন না? অবশ্যই কিন্তু আপনি পারবেন, কিন্তু আপনার ভিতরে এই চেষ্টাটা থাকতে হবে। ঠিক আছে, অবশ্যই আপনার ভিতরে সেই চেষ্টা থাকতে হবে। ওকে, তো আমরা দেখলাম যে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন যে টিম ছিল তারা কে কে। এখন তাদের কিছু মেমোরি আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য হচ্ছে আমি আমার ডিভাইসে চলে আসলাম, মেইন ডিভাইসে। তো এখান থেকে আমি এখানে চলে আসব, চলে আসার পর এখানে যাব। তো এখানে আপনাদের সাথে কিছু পিকচার শেয়ার করব। আমাদের এই দুইজন হচ্ছে আমাদের মূলত টিমের মেম্বার, অর্থাৎ আমাদের সাইবার বাংলাকে যারা রিপ্রেজেন্ট করেছে। উনি হচ্ছে মূলত সিফাত, যাকে আমরা ডাক্তার বলে ডাকি, উনি হচ্ছে ইফাদুল। তো ওনাদের মেমোরি হচ্ছে এটা, ওনারা যে কন্টেস্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা, এ সম্পর্কে আমরা একটু ডিটেলস এর পরে জানবো। আগে আমরা মেমোরিটা আপনাদের সাথে শেয়ার করি। ওকে, তো এখানে আরেকটা পিকচার দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে পেপারে মূলত ওনাদের সম্পর্কে এই বিষয়গুলো বলা হয়েছে। তারপরে হচ্ছে এখানে পিকচারটা দেখতে পাচ্ছেন। তো এই কন্টেস্টটা শুধু কিন্তু সাইবার সিকিউরিটির উপরে হয় এমন না, এখানে আরো কিছু বিষয় আছে, আমরা এই বিষয়গুলো একটু পর জানবো। তো আপাতত আমরা দেখি যে তাদের কিছু মেমোরি, যে তারা চ্যাম্পিয়ন হওয়ার পরে তাদের কিভাবে তাদেরকে পুরস্কার করা হয় এবং তাদের পরবর্তী স্টেপ কি হবে সে বিষয়গুলো আমরা দেখি। আচ্ছা, তারপরে এখানে আরেকটা পিকচার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত আহ আমাদের যে বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা হয়েছিল তার মেইন ওয়েবসাইটে এই বিষয়টা ছিল। তারপরে হচ্ছে এটা হচ্ছে তারা যখন চ্যাম্পিয়ন হয়েছিল, চ্যাম্পিয়ন বলার পরে তাদেরকে এই বিষয়টা হচ্ছে এনজয়েবল এর জন্য দেওয়া হয়েছিল, অর্থাৎ এটা হচ্ছে তাদেরকে আরো বেশি অনুপ্রেরণা দেওয়ার জন্য একেবারে চ্যাম্পিয়ন ডেতে, অর্থাৎ যেদিন হচ্ছে মূলত রেজাল্ট দেওয়া হয় সেদিন হচ্ছে এই ঘটনাটা ঘটেছিল। এরপরে হচ্ছে আরো কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন পেপারে ওনাদের সম্পর্কে বলা আছে। তারপরে এখানে বলা আছে, তারপরে আরো কিছু আছে এখানে। আচ্ছা,
তো এখানে আমরা মোটামুটি মেমোরিটা দেখে নিলাম, যেখানে আমরা দেখলাম যে আমাদের যারা চ্যাম্পিয়ন টিম মেম্বার ছিলেন সিফাত এন্ড ইফাত, তাদের কিছু পিকচার, এবং আমরা দেখলাম কিছু পেপারে ওনাদের সম্পর্কে কিন্তু বলা আছে। বাংলাদেশের ভালো ভালো পেপার, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা মূলত মেইন ওয়েবসাইটে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এটা ঢাকা টাইমস এর বলা আছে, ভালো একটা পেপার। তারপরে এটা আপনি দেখতে পারেন এখানে যে পেপারে বলা আছে, এই যে দেখতে পাচ্ছেন ভালো একটা কিন্তু মানে পেপার, যেখানে মূলত নিউজ মিডিয়াতে এই বিষয়গুলো এখানে শেয়ার করা হয়েছে। ওকে, তো আমরা এখানে আমাদের চ্যাম্পিয়নদের কিছু মেমোরি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা মূলত দেখব যে আসলে এই কন্টেস্টটা কি এবং এখানে আসলে কি ঘটেছিল সে বিষয়টা আমরা দেখব। সেজন্য আমি এখানে পিডিএফ এ চলে আসলাম। তো এই কন্টেস্টটার নাম ছিল জাতীয় দক্ষতা প্রতিযোগিতা 2021। তো এই কন্টেস্টটা মূলত কি? এই কন্টেস্টটার মাধ্যমে মূলত বাংলাদেশের বিভিন্ন স্টুডেন্টদের মাধ্যমে কিছু মানে মেধাবীদেরকে খুঁজে বের করা হচ্ছে, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনাল পর্যায়ে। তো এখানে খুব সুন্দরভাবে বলা আছে, বাংলাদেশ সহ 84টি দেশে মূলত ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল নামে একটা কন্টেস্ট হয়। তো ওই কন্টেস্টে বিভিন্ন দেশের, বিশেষ করে 84টা দেশ এখানে বলা আছে, তারা এখানে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ করার পর নিজের দেশকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তো এখানে অনেকগুলো টপিক আছে, পেন্টিং আছে, তারপরে ওয়েব টেকনোলজি আছে, এর মধ্যে একটা টপিক সাইবার সিকিউরিটি। তো আমাদের যারা সাইবার বাংলাকে প্রতিনিধিত্ব করেছিল, তারা কিন্তু সাইবার সিকিউরিটি যে ক্যাটাগরিতে, ওখানে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে ন্যাশনাল, এবং তারা 2022 সালে, যেটা এখানে বলাই আছে যে ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন সাংহাইয়ে সেটা হবে চায়নাতে 2022 সালে অক্টোবরে, সেখানে কিন্তু তারা তখন অংশগ্রহণ করবে। সেটা এখানে বলা আছে যে 2021 সালে 46তম যে দক্ষতাটা ছিল সেটা করোনার কারণে অফ হয়ে যায়, যার কারণে 2022 সালে অক্টোবর মাসে চীনের সাংহাইয়ে এইটা অনুষ্ঠিত হবে, যেখানে সাইবার সিকিউরিটির ক্যাটাগরিতে বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশের হয়ে ওখানে অংশগ্রহণ করবে আমাদের সাইবার বাংলার দুইজন প্রতিনিধিত্ব, একজন সিফাত আর একজন ইফাদুল। তো আপনারা কিন্তু প্রাউড ফিল করতে পারেন যে আমাদের দুইজন স্টুডেন্ট যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এই কন্টেস্টে, তাদের জন্য কিন্তু অবশ্যই মন থেকে দোয়া করতে পারেন যেন তারা ভালো করতে পারে। ওকে, তো এখানে আমরা বিষয়টা বুঝলাম, এটা মূলত বাংলাদেশের মানে পক্ষ থেকে। তো এখানে বিভিন্ন ধরনের স্টুডেন্টকে কিন্তু এখানে যাচাই বাছাই করে তারপরে দুইজনকে সাইবার সিকিউরিটির পর্যায়ে সিলেক্ট করা হয়েছে, আর বাকি ক্যাটাগরি থেকে শুধু একজন করে কিন্তু সিলেক্ট করা হয়েছে। এখানে ওয়েব টেকনোলজি থেকেও ছিল, তারপরে আইটি নেটওয়ার্ক থেকেও ছিল, তারপরে বেকারি থেকেও ছিল। তো এখানে বিষয় হলো, যারা আইটি তে পড়ে, নেটওয়ার্কিং এ পড়তেছে, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারতো, তারা এই পর্যায়ে কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়ন হতো এবং এরপরে 2022 সালে এই চীনের ওখানে যেতে পারতো। ওয়েবে যারা ভালো আছেন, আপনারা অনেকেই ভিডিও দেখছেন যারা ওয়েব সিকিউরিটি নিয়ে কাজ করেন, যারা ওয়েবে ভালো ছিলেন, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারতেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো দেখে নেবেন, সামনের বছর অবশ্যই চেষ্টা করবেন অংশগ্রহণ করার জন্য। তবে এখানে বিষয়গুলো বলা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন মূলত কি বলা আছে। আচ্ছা, তো এখন আমরা দেখব যে এই কন্টেস্টটা মূলত কিভাবে হয়েছিল। কন্টেস্টটা হয়েছিল কয়েকটা ধাপে। প্রথম ধাপ হয়েছিল ডিভিশন পর্যায়ে, অর্থাৎ ডিভিশন পর্যায়ে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে যারা অংশগ্রহণ করতে চাচ্ছে তাদেরকে এই জিনিসটা দেওয়া হয়েছিল, তারা ওখানে অংশগ্রহণ করেছিল। ওখান থেকে সিলেক্ট করে সেন্ট্রালি ন্যাশনাল কন্টেস্টটা হয়েছিল, যেটা মূলত ডিসেম্বরের 29 তারিখ হয়েছে ঢাকাতে, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউশনে হয়েছিল। এবং থার্ড যেটা হবে সেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে হবে, যেখানে 84টা কান্ট্রি অংশগ্রহণ করবে, বাংলাদেশ সহ অন্যান্য অনেক দেশ ওখানে অংশগ্রহণ করবে, 84টা কান্ট্রি ওখানে অংশগ্রহণ করবে। তো ডিভিশনও যেখানে হয়েছিল, প্রত্যেকটা বিভাগেই থেকে এই যে ক্যাটাগরিগুলো এখানে দেখানো হলো, অনেকগুলো ক্যাটাগরি কিন্তু আছে, 10টা ক্যাটাগরি থেকে কিন্তু ওখানে অংশগ্রহণ করছে। তো ওখান থেকে বাছাই করে পরে ন্যাশনালি, বিভাগীয় পরে ন্যাশনালি ওখানে আবার বাছাই করা হয়। তো ন্যাশনালি বাছাই করার পর ওদেরকে আবার ইন্টারন্যাশনালি পাঠানো হবে, যেখানে তারা মূলত আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে। তো ন্যাশনাল পর্যায়ে যেখানে পাঠানো হয়, প্রথমে ডিভিশন পর্যায়ে আমাদের সিফাত এবং ইফাদুল মানে সিলেক্ট হওয়ার পরে তারা আবার ন্যাশনালিতে যায়। ন্যাশনালে যখন এখানে অংশগ্রহণ করে, ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ তারা চ্যাম্পিয়ন হয়।
এখন ন্যাশনালে তাদেরকে কি প্রবলেম দেওয়া হয়েছিল, সিকিউরিটি রিলেটেড কোন প্রবলেম গুলো তারা সলভ করেছিল, সেটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ সেই বিষয়গুলো আমরা পরের ভিডিওতে আপলোড করব। এর জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন, ঠিক আছে? তারপরে ইন্টারন্যাশনালি পর্যায়ে যেটা হবে সেটা ইতিমধ্যে আমরা বললাম যে অক্টোবরে হবে ইনশাআল্লাহ 2022 সালে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন তারা হচ্ছে আমাদের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। তো এই ছিল মোটামুটি হুই আর ন্যাশনাল চ্যাম্পিয়ন সেই সম্পর্কে মোটামুটি একটা মানে বিষয় আপনাদের সাথে শেয়ার করা। তো এই বিষয়গুলো শেয়ার করতে গিয়ে আরো কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে বাকি আছে, যে বিষয়গুলো আমি না, যে চ্যাম্পিয়ন হয়েছে সেই আপনাদের সাথে শেয়ার করবে। আর সেই বিষয়গুলো পাওয়ার জন্য আপনারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সাইবার বাংলা লিখবেন। সাইবার বাংলা লিখার পর পেয়ে যাবেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার পরে এখানে দেখবেন যে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে থাকবেন। তারপর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে অ্যাড হয়ে থাকবেন। এবং আমাদের ওয়েবসাইটে হচ্ছে আপনারা সিকিউরিটির বিষয়গুলো কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? আর আমরা হচ্ছে প্রত্যেক বছর ফ্রি কিছু কোর্স দেই, সেই কোর্সে কিন্তু আপনারা এনরোল করে ফেলতে পারেন সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? সেই জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন, তাহলে আমরা যে ফ্রি কোর্সগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আপনি খুব ফ্রিলি পেয়ে যাবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে যারা ভালো করছে অর্থাৎ যারা ন্যাশনাল চ্যাম্পিয়ন, তাদের সাথে কিন্তু আপনি এই বিষয়গুলোতে মানে অংশগ্রহণ করতে পারছেন এবং তাদের কাছ থেকে ফ্রিলি শিখতে পারছেন। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আজকের ভিডিওতে শেয়ার করলাম যে আমরা কিভাবে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম। যদি আপনার কাছে আমাদের এই অভিজ্ঞতা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং কমেন্টে শেয়ার করবেন যেন আমরা ইনশাআল্লাহ আরো ভালো করতে পারি, ঠিক আছে? আজকের ভিডিওতে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।